নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো ট্রফি সমোসা। কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন এই সমোসাগুলো। আর বানানো তো এতটাই সহজ, যে কেউ বানাতে পারবে। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে রিফাইন তেল ময়ানের জন্য। এখানে একটু ময়ানটা বেশি পরিমাণে দিতে হবে, তাহলে এটা সমোসাগুলো খুব ক্রিস্পি আর খাস্তা হবে। ময়ানটা দেখেই বুঝতে পারছেন কীরকম আমি দিয়েছি। মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, এই রকমই ময়ানটা দিয়ে দিতে হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি রুটি পরোটা যেভাবে বানানো হয় সেই রকমই একটা ডো বানিয়ে নেব। তো খুব বেশি শক্ত করারও দরকার নেই, আর খুব বেশি একেবারে নরম করারও দরকার নেই। মিডিয়াম করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবারে এদিকে একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সাদা তেল। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম। আদা রসুন একসাথে গ্রেট করে রেখেছিলাম। এবারে এটাকে আমি ভেজে নেব সব কিছু একসাথে। পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে জল। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম। এবারে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে প্রথমেই আমি সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো এটাকে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আলুটা মশলার সাথে। আলুটা যত ভালো করে ভাজা হবে মশলার সাথে, আলুটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আমি 5 থেকে 7 মিনিট মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। অনবরত নাড়াচাড়া করে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমার আলুটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে এদিকে আমি ডোটার ঢাকাটা খুলে নিয়েছি। ডোটাকে ভালো করে আবারও একবার মেখে নেব। মেখে নিয়ে এটাকে রুটির সাহায্যে লেচি কেটে নেব। লেচি কেটে এগুলোকে একেবারে গোল পাকিয়ে নেব বানানোর সময়, তাহলে ঝটপট বানানো হয়ে যাবে। সবগুলো আমার লেচি পাকানো হয়ে গেছে। এবারে আমি একটা রুটি বেলনি নিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে আমি এটাকে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, আর খুব বেশি একেবারে মোটাও রাখা চলবে না। মিডিয়াম সাইজের রুটি একটা বেলে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবারে এটাকে আমি 4টা সাইড ভালো করে কোনা করে কেটে নেব। কেটে নিয়ে একটু সাইজ মতো বেলে নিচ্ছি। এবারে আমি মাঝখান থেকে আরও 4 ভাগ করে নেব এই রুটিটাকে। রুটির শিটগুলো যেন 4 কোনা থাকে এইরকমই একটু করে নিতে হবে। এবারে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট করে এইভাবে দিয়ে দেবো একটা একটা করে। আমি আগে থেকে আলুগুলোকে ছোট করে এইভাবে তৈরি করে রেখে দিয়েছিলাম। এবারে আমি চারপাশে রুটিগুলোর জল লাগিয়ে নেব, তাহলে এটা চিপকে যাবে আর কিন্তু খুলে যাবে না। এভাবে ব্রাশের সাহায্যে চারপাশে আমি জলটা লাগিয়ে নিয়ে এবারে এদিক থেকে মুড়ে দিয়ে আমি একটা কাঁটা চামচের মধ্যে এইভাবে একটা ডিজাইন বানিয়ে দেব। তারপর আমি এখানে একটা ক্লিপ নিয়েছি। কাপড় যে টাঙানোর জন্য ক্লিপগুলো ব্যবহার করা হয় সেই ক্লিপের
সাহায্যে আমি এইভাবে একটু চিপকে দেবো, তাহলে দেখুন একেবারে ট্রফির আকারেই তৈরি হয়ে যাচ্ছে। কত সহজ বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ এটা বানাতে পারবে। একবার দেখে শিখে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজ বানানো আর কত সুন্দর হয়েছে। সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা করে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। এবারে একে একে এগুলোকে দিয়ে দেব। সমস্যাগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম থেকে একেবারে লো করে দিয়েছি। লোয়ার ফ্লেমে এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রেখেছি। লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব। তো আজকের টফি সমোসার রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টফিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে।